হাই এভরিওয়ান, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল ডিজিটাল কোচমা। ফ্রেন্ডস, আজকে আপনাদেরকে জানাবো দক্ষিণ দিনাজপুর থেকে আবার কিন্তু ভ্যাকেন্সি রিলিজ করেছে। তো কী পোস্টের জন্য রিলিজ করেছে, কারা অ্যাপ্লাই করতে পারবে, এছাড়া কোয়ালিফিকেশন কী লাগবে, সম্পূর্ণ কিন্তু এই যে ভিডিও রয়েছে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ইনফরমেশন প্রোভাইড করব। তার আগে আমার ইউটিউব চ্যানেলকে লাইক ও সাবস্ক্রাইব করে নেবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো ফ্রেন্ডস, আপনাদেরকে দক্ষিণ দিনাজপুরের যে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটে আসতে হবে। তারপর এই ওয়েবসাইটে চলে আসবেন। আসার পর আপনারা এখানে দেখবেন যে নোটিফিকেশন, রিক্রুটমেন্ট আর টেন্ডার রয়েছে। তো আপনি নোটিফিকেশন অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর প্রথম যে অপশন রয়েছে এটাতে ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন যে পোস্টের জন্য যে ভ্যাকেন্সি বার হয়েছে এখানে আপনারা দেখতে পাবেন। এখানে দেখবেন যে লিগ্যাল ক্যাম্প প্রফেশনাল অফিসার বা এলসিপিও জন্য বার হয়েছে, আউট রিসার্চ ওয়ার্কার, এছাড়া প্রোটেকশনস অফিসার, এছাড়া বলা হচ্ছে ওয়ার্কার জন্য বার হয়েছে। এখানে কন্ট্রাকচুয়াল বেসিসে আপনাকে নিয়োগ করা হবে। এখানে বলা হচ্ছে স্টার্ট যে এর হয়েছে 20 তারিখে, ফেব্রুয়ারি মাসে 20 তারিখে শুরু হয়েছে। এর লাস্ট ডেট কিন্তু আপনারা দেখতে পাবেন। তার জন্য আপনারা এখানে ক্লিক করে দেবেন যে ভিউ নোটিফিকেশনে ক্লিক করলে যে নোটিফিকেশন, অফিসিয়াল নোটিফিকেশন রয়েছে সেটা ডাউনলোড হয়ে যাবে। তো আপনারা এখানে দেখতে পাবেন এখানে লিগ্যাল ক্যাম্প প্রফেশনাল অফিসারের জন্য বার হয়েছে, আর একটা দেখবেন আউট রিসার্চ ওয়ার্কারের জন্য, আর একটা প্রোটেকশন অফিসার, আর একটা আপনারা এখানে দেখবেন সোশ্যাল ওয়ার্কার রয়েছে। তো আপনাকে এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে কিন্তু আপনাকে অ্যাপ্লাইটা করতে হবে। আর আপনারা এখানে দেখবেন যে পোস্টের জন্য বার হয়েছে, এখানে দেখবেন লিগ্যাল প্রফেশনাল অফিসার কিন্তু একটা পোস্ট রয়েছে, 18 থেকে 45 বছরের মধ্যে হতে হবে। আপনি যদি গ্র্যাজুয়েশন ল থেকে আপনি পাস করে থাকেন তাহলে এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আর এছাড়া বলা হয়েছে আপনাকে চাইল্ড, এছাড়া ওমেন্ট রাইট বা প্রোটেকশনস কমসে কম 2 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে কোনো এনজিও বা গভর্নমেন্ট বা লিগ্যাল ম্যাটার থেকে, তাহলে কিন্তু এর জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। আপনার যে স্যালারি থাকবে 27,804 টাকা করে আপনার পার মান্থ আপনাকে স্যালারি প্রোভাইড করবে। এছাড়া বলা হয়েছে আউট রিসার্চ ওয়ার্কারের একটা পোস্ট রয়েছে, এখানে 18 থেকে 35 বছরের মধ্যে হলে আপনি কিন্তু এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আপনি যদি 12 পাস হয়ে থাকেন তাহলে কিন্তু এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন যে কোনো বোর্ড থেকে। এখানে বলা হয়েছে আপনার গুড কমিউনিকেশন লাগবে। এছাড়া টেট যদি আপনার থাকেন তাহলে আপনি এর জন্য অ্যাপ্লাই করতে পারেন। আপনাকে পার মান্থ 12,000 টাকা করে স্যালারি প্রোভাইড করবে। তারপরে যে পোস্ট রয়েছে প্রোটেকশন অফিসার, প্রোটেকশন অফিসারের টোটাল একটা পোস্ট রয়েছে। এখানে আপনার 40 বছর, মিনিমাম 40 বছর যদি আপনার বয়স থাকে তাহলে কিন্তু আপনার এর জন্য আপনার অ্যাপ্লাই করতে পারবেন। আপনি যদি এই পোস্ট গ্রাজুয়েশন বা গ্রাজুয়েশন করে থাকে সোশ্যাল ওয়ার্কার বা চাইল্ড ডেভেলপমেন্ট বা হিউম্যান রাইট বা পাবলিক থেকে যদি করে থাকে তাহলে কিন্তু আপনারা এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। কমসে কম 2 বছর যদি এক্সপিরিয়েন্স থাকে এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আপনার স্যালারি প্রোভাইড করবে 27,804 টাকা করে। তারপর যে পোস্ট রয়েছে সোশ্যাল ওয়ার্কার, এখানে টোটাল 2টা পোস্ট রয়েছে। আপনি যদি 18 থেকে 40 বছরের মধ্যে হয়ে থাকেন তাহলে কিন্তু এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আপনি যদি গ্র্যাজুয়েশন পাস করে থাকেন তাহলে গ্র্যাজুয়েশন, এছাড়া বিএ কমপ্লিট থাকলে এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন যে কোনো বোর্ড। তারপর এখানে আপনার যে পার মান্থ আপনাকে স্যালারি প্রোভাইড করবে 18,536 টাকা করে। এছাড়া আপনার কম্পিউটার নলেজ থাকতে লাগবে, তাহলে কিন্তু এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এবার নিচের দিকে চলে আসবেন, এখানে অনলাইন রেজিস্ট্রেশন ফর্ম। আপনাকে এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। আপনারা অ্যাপ্লাই করতে পারবেন ফেব্রুয়ারি মাসের 21 তারিখ থেকে শুরু হচ্ছে, এর লাস্ট ডেট মার্চ মাসের 14 তারিখ অবধি আপনি কিন্তু অ্যাপ্লাইটা করতে পারবেন। এছাড়া বলা হয়েছে আপনাকে কি কি ডকুমেন্টস লাগবে। এখানে বলা হয়েছে আপনাকে বার্থ সার্টিফিকেট, এডমিট কার্ড, এছাড়া মাধ্যমিকের সার্টিফিকেট আপনার যদি থাকে তাহলে এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। অ্যাড্রেস প্রুফ হিসেবে আপনারা দিতে পারেন। এবার রেসিডেন্ট প্রুফ হিসেবে আপনার ভোটার কার্ড, এছাড়া আধার কার্ড আর রেসিডেন্সিয়াল সার্টিফিকেট। তারপর কোয়ালিফিকেশন, আপনার যে মার্কশিট রয়েছে, এছাড়া সার্টিফিকেট রয়েছে সেটা দেবেন। এছাড়া কম্পিউটার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দেবেন। এছাড়া ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যদি সার্টিফিকেট থাকে তাহলে আপনারা দেবেন। তারপর এখানে বলা হয়েছে আপনি যদি এসসি, এসটি, ওবিসি হয়ে থাকেন তাহলে আপনি বয়সের ছাড় পেতে পারেন বা বয়সের ছাড় পাবেন। এখানে আপনারা দেখবেন যে আপনার যে এক্সামটা হবে এখানে রিটেন এক্সাম হবে, এখানে 80 নাম্বারের মধ্যে হবে। কম্পিউটার টেস্ট আপনার 10 থাকবে। টোটাল কিন্তু আপনার 80-র মধ্যে রিটেন টেস্ট হবে, আর টোটাল কিন্তু কম্পিউটারের এখানে 10 থাকবে, আর আপনার ইন্টারভিউ 10 থাকবে। টোটাল 100-র মধ্যে এক্সামটা হবে। তো অ্যাপ্লাই কিভাবে করবেন? অ্যাপ্লাই করার জন্য এখানে চলে আসবেন। আসার পর হোম বাটনে ক্লিক করবেন, নিচের দিকে চলে আসবেন, রিক্রুটমেন্ট বলে যে অপশন রয়েছে সেটাতে ক্লিক করে দেবেন। তারপর ওকে বাটনে ক্লিক করবেন। ওকে বাটনে ক্লিক করার পর কিছুক্ষণ লোডিং নেবে। লোডিং নেওয়ার পর এই যে পেজ রয়েছে অ্যাপ্লাই করার অপশন ওপেন হয়ে যাবে। তো আমি সোশ্যাল ওয়ার্কের জন্য অ্যাপ্লাই করব, তো সোশ্যাল ওয়ার্কের এখানে অ্যাপ্লাই অপশন রয়েছে, অ্যাপ্লাই অপশনে ক্লিক করে দেবো। অ্যাপ্লাই অপশনে ক্লিক করার পর এই যে পেজ রয়েছে এই পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। এখানে আপনার নাম বসাতে হবে, এখানে মোবাইল নাম্বার, তারপর ওটিপি সেন্ড করবেন।
ওটিপিটা এখানে বসিয়ে দেওয়ার পর ভেরিফাই ক্লিক করে দেবেন। তারপর এই পেজ ওপেন হয়ে যাবে। এখানে আপনার নাম শো করবে। এখানে আপনার কিন্তু আইডেন্টিফিকেশনের জন্য আধার কার্ড, এছাড়া ভোটার কার্ড, এছাড়া ড্রাইভিং লাইসেন্স, এছাড়া পাসপোর্ট বা প্যান কার্ড বা ফটো রেশন কার্ড আপনাকে দিতে হবে 200 কেবির মধ্যে পিডিএফে আপলোড করতে হবে। তারপর এখানে আপনার গার্জিয়ান নেম বা ফাদার নেম বা হাজব্যান্ড নাম বসিয়ে দেবেন। তারপর এখানে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস বসিয়ে দেবেন। এখানে আপনার ভিলেজ বা পোস্ট অফিস, এখানে সিটি টাউন বসিয়ে দেবেন, পোস্ট অফিস, এখানে ডিস্ট্রিক্ট, এখানে পিনকোড। তারপর এখানে আপনার যদি সেম অ্যাড্রেস হয়ে থাকে তাহলে এই বক্সে ক্লিক করে দেবেন। তারপর নিচের দিকে চলে আসবেন। আসার পর এখানে আপনার অ্যাড্রেস প্রুফ হিসাবে আপনি আধার কার্ড আপলোড করতে পারেন, এছাড়া ভোটার কার্ড, যেটা আপনার 200 কেবির মধ্যে হতে হবে পিডিএফ। তারপর আপনাকে এখানে ন্যাশনালিটি ইন্ডিয়ান সিলেক্ট করতে হবে বা ইন্ডিয়ান বসাতে হবে। তারপর জেন্ডার এখান থেকে সিলেক্ট করে নেবেন, ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এখানে কাস্ট সার্টিফিকেট বসিয়ে দেবেন 500 কেবির মধ্যে পিডিএফে। এছাড়া আপনার কি পোস্টের জন্য অ্যাপ্লাই করবেন বা কি পোস্ট রয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এখানে কাস্ট সার্টিফিকেট বসিয়ে দেবেন, কোন অথরিটি থেকে ইস্যু হয়েছে কাস্ট, এখানে আপনার কাস্ট সার্টিফিকেট আপলোড করে দেবেন। তারপর নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসলে এখানে দেখতে পাবেন আপনার মোবাইল নাম্বার শো করবে, এখানে ইমেল আইডি বসাতে হবে। এখানে বলেছি আপনি যদি এক্সচেঞ্জ অফিসে রেজিস্টার করে থাকেন তাহলে ইয়েস করবেন, না হলে এখানে নো করবেন। তারপর আপনার এখানে ছিল এডুকেশন কোয়ালিফিকেশন আপনাকে দিতে হবে, মাধ্যমিকের ডিটেলস এখানে বসিয়ে দেবেন, মাধ্যমিক পাস করেছেন সেটা এখানে মাধ্যমিকে বসিয়ে দেবেন। তারপর এখানে কোন বোর্ড থেকে পাস করেছেন, কবে পাস করেছেন, সালটা এখানে বসিয়ে দেবেন, কত ফুল মার্ক ছিল আর অবটেন মার্ক কত ছিল, অটোমেটিক আপনার এখানে পার্সেন্টেজ শো করবে। তো এইভাবে আপনার উচ্চ মাধ্যমিকটা বসিয়ে দেবেন, গ্র্যাজুয়েশনটা বসিয়ে দেবেন। এখানে যদি আপনার কম্পিউটার ডিটেলস আপনাকে এখানে বসাতে হবে, কোন ইনস্টিটিউট থেকে পাস করেছেন, কোন কোর্স ছিল, কবে পাস করেছেন, ডিউরেশন কত ছিল, ফুল মার্কস কত ছিল, অবটেন মার্ক কত ছিল। তারপর এখানে আপনার এক্সপিরিয়েন্স বসাতে হবে, এই যে ঘর রয়েছে এই ঘরে আপনাকে এক্সপিরিয়েন্স বসিয়ে দিতে হবে। তারপর নিচের দিকে চলে আসবেন। এখানে আদার্স যদি কোনো ইনফরমেশন থাকে তাহলে এখানে বসিয়ে দেবেন। তারপর এখানে ফটো আপলোড করে দেবেন, জেপিজি, পিএনজি 150 কেবির মধ্যে। সিগনেচার আপলোড করে দেবেন 150 কেবির মধ্যে। এছাড়া আপনার একাডেমিক ডিটেলস এখানে আপলোড করে দেবেন, কম্পিউটার সার্টিফিকেট, এছাড়া এক্সপিরিয়েন্স সার্টিফিকেট। তারপর এখানে আপনার টিক মার্ক দিয়ে যে ক্যাপচার রয়েছে ক্যাপচারটা বসিয়ে দেওয়ার পরে আপনার কনফার্ম ইউর রেজিস্ট্রেশনে ক্লিক করে দেবেন। কনফার্ম ইউর রেজিস্ট্রেশনে ক্লিক করলেই আপনার যে রেজিস্ট্রেশন কিন্তু সেটা সাকসেসফুলি হয়ে যাবে, ওখান থেকে প্রিন্ট আউটটা বার করে নিতে পারবেন। তো ফ্রেন্ডস, এইভাবেই কিন্তু আপনার দক্ষিণ দিনাজপুরের যে নতুন ভ্যাকেন্সি বার হয়েছে সেটার ফর্ম ফিল আপ করতে পারবেন। তো ফ্রেন্ডস, আমার যদি ভিডিও ভালো লেগে থাকে তো প্লিজ কিন্তু আপনারা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।